নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে শুধু ডিএই নয়, মিলবে 2 মাসের এরিয়ারও সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য দারুণ সুখবর। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না। মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধির চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি। এমনকি দিল্লির যন্তর মন্ত্রেও আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি। একদিকে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য, এবং যেখানে যুক্তি খাড়া করে যে হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে, যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে, এমনটাই যুক্তি খাড়া করে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা যুক্তি দেখাচ্ছেন, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেভাবে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এই বঞ্চনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বরং মুখ্যমন্ত্রী একটাই কথা বারবার বলছেন, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা বাধ্যতামূলক, রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয়। কিন্তু এই সমস্ত বক্তব্যকে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তাদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি, এবং কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি না হওয়ায় দিনের পর দিন ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন সরকারি কর্মীরা। এবং সরকারি কর্মীদের ক্ষোভ থেকে শান্ত করার জন্য এবং সামনে ভোট, সেই সমস্ত কথা মাথায় রেখে আবারও ডিএ নিয়ে নতুনভাবে মিটিং বা চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী। এবং মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে রাজ্যে অর্থ পাওয়া সম্পর্কে রিপোর্ট প্রকাশের পরই এমনটাই সিদ্ধান্ত যে শুধু ডিএই নয়, মিলবে 2 মাসের এরিয়ারও এবং ডিও ভালো রকম বৃদ্ধি করা হবে। তো বন্ধুরা, এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এবং সরকারি কর্মী এবং সে সঙ্গে পেনশনভোগীর জন্য এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ।